কি ব্যাপার? ওটা মিমি না? মিমি, দাঁড়াও। কি ব্যাপার মিমি, তুমি এতদিন পরে এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, আমি এখানে আসাতে কি আপনার খুব বেশি সমস্যা হয়ে গেল, নাকি আমার সঙ্গে দেখা হয়ে আপনার একটু বেশি সমস্যা হয়ে গেল? কোনটা? জানো, তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, তোমার কোনো আইডিয়াই নেই। কেন কেন খুঁজছেন আমাকে? আর কি প্রয়োজনটা আছে আপনার আমার কাছে? আমার কাছে তো আপনার যা প্রয়োজন ছিল সবটাই পূরণ হয়ে গেছে। তাহলে এখন আর আমাকে খোঁজার কি দরকার? কোনো দরকার বলে তো আমার মনে হয় না। আচ্ছা যাই হোক, বাদ দাও। কিন্তু তোমার এই গেটআপ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিয়ে করে নিছো। না, আমি বিয়ে করিনি। শুধু বিয়ে করলেই যে একটা মানুষের মধ্যে গেটআপ চেঞ্জ হয়ে যায় এমনটা না। শুধু বিয়ে করলেই যে মানুষের পোশাকের পরিবর্তন হয় তেমনটাও না। কিছু কিছু সময় মানুষের দেওয়া আঘাত মানুষকে এতটা নিকৃষ্টভাবে পরিবর্তন করে দেয়, সেটা মুখের কাব্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাকে দেখে হয়তো আপনার মনে হচ্ছে আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু না। কারণ আমি আপনার জায়গাতে আজ পর্যন্ত কারোকেই বসাতে পারিনি, আর না কখনো বসাতে পারবো। তাই হয়তো আর কোনো পুরুষকে নিজের স্বামী বলে স্বীকার করতে পারিনি। তাই নিজের জীবনটাকে সেভাবে পরিবর্তন করতে না পারলেও এইভাবে পরিবর্তন ঠিকই করতে পারছি। আচ্ছা বাদ দাও, আমার মনে হচ্ছে তুমি স্কুলের দিকে যাচ্ছ। আমি স্কুলের দিকেই যাচ্ছিলাম। কেন যাচ্ছিলাম? কারণ ওই স্কুলের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, আমি তাদেরকে পড়াই। আমার জীবনের সঙ্গে এখন ওই ছোট ছোট বাচ্চাগুলোই। তারা না অনেক নিষ্পাপ হয়, তারা মানুষ ঠকাতে পারে না। তাই আমার কাছে মনে হয়েছে কোনো পুরুষ মানুষকে ভালোবাসার থেকে, কোনো নিকৃষ্টতম মানুষকে ভালোবেসে কষ্ট পাওয়ার থেকে না, ওই ছোট বাচ্চাদেরকে ভালোবেসে আপন করে নিতে পারলে অনেক ভালো। তাদের ভালোবাসায় আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তা না হলে তুমি আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিলে, যে পরিমাণ আঘাত করেছিলে, সেই আঘাতগুলো না আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বাধ্য করত। তবে ওই ছোট ছোট বাচ্চাগুলো না আমাকে যতটুকু ভালোবাসে, কেন যেন মনে হয়েছে তোমার সেই বেঈমানি ভালোবাসার থেকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা নিষ্পাপগুলোর ভালোবাসা অনেকটা মূল্যবান। ওদের পবিত্র ভালোবাসার কাছে হয়তো আপনার এই ভালোবাসাটা বৃথা। তুমি এই স্কুলে পড়াও আর আমি জানি না, অথচ আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজি। আচ্ছা, আমি তো এইখানে প্রতিদিনে আড্ডা দিতে আসি, কই তোমাকে তো আমি একদিনও দেখি না এখানে। তবে একটা কথা কি জানো, তোমার সাথে যখন আমার সম্পর্ক শুরুটা হয়, প্রথম প্রথম তোমার সঙ্গে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, তখন না মনে হতো যে তুমি মনে হয় তোমার জীবনের সবচেয়ে বেশি ভালো আমার আমিটাকে বাসো। তখন এটা মনে হতো যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, সেই মানুষটার জীবনে আমি তার জীবন সঙ্গী হতে পেরে সত্যি খুব লাকি। নিজেকে তখন না খুব বড় একটা অহংকারী মানুষ মনে হতো, যে তোমার মতো একটা মানুষ আমাকে এতটা ভালোবাসে। আর এতটা ভালোবাসা পাওয়ার পরে নিজেকে অহংকারী মনে না করে আমি থাকতেই পারিনি। তবে শেষ পর্যন্ত গিয়ে তোমার থেকে আমি যে ব্যবহার, যে আচরণ, যে আঘাত পেয়ে গেছি, তখন মনে হয়েছিল কি জানো, তোমার সাথে পরিচয় হওয়াটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমার সাথে ভালোবাসার সম্পর্কে নিজেকে আবদ্ধ করাটা আমার জীবনের সবচেয়ে বড় পাপ ছিল। তুমি আমার সাথে এতটা বাজে ব্যবহার করতে, এতটা নিকৃষ্ট ব্যবহার করতে, যেন আমি তোমার কাছে একটা অপরিচিত মানুষ। এমন আচরণ দেখাতে, এমন বিহেভ করতে, যে কোথায় থেকে না কোথা থেকে কেউ একজন এসে তোমাকে ভালোবাসি বলে দাবি করে যাচ্ছে, আর তুমি তাকে অপরিচিত ভেবে, না চিনে, তার প্রতি কোনো ভালোবাসার ফিলিংস না থাকায় তাকে তুমি দুধ দুধ তুত্তুর ছেই ছেই করে তোমার জীবন থেকে লাথি মেরে বের করে দিলে। তবে সেই লাথিটা খাওয়ার আগেই না আমি আমার নিজেকে নিয়ে যে নিজে তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে পেরেছিলাম, সেটাই মনে হয় সবচেয়ে ভালো ছিল। কারণ তুমি আমাকে যখন তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে, সেই আঘাতটা হয়তো আমি সহ্য করতে পারতাম না। তাই আমি আমার নিজের মতো করে
নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ইচ্ছায় তোমার জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আমি না আর এখন চাই না তোমার জীবনে ফিরে যেতে। তুমি যতই আমাকে এখন বলো না কেন, আমি সত্যি তোমার মতো মানুষকে আর আমার জীবনে চাই না, আর কখনো আমি চাইবো না। ভালো থেকো। নিজে যেমন ভাবে পারো নিজের জীবনটাকে সাজিয়ে নিও, পারলে আমাকে ভুলে যেও।